এসএসসির রেজাল্ট তো দিয়ে দিল, এখন মাথায় একটাই চিন্তা, এবার পছন্দের কলেজে চান্স পাওয়া যাবে তো? ঢাকা কলেজ, ভিকারুননিসা, রাজুক এসব জনপ্রিয় কলেজে এবার কত পয়েন্ট লাগতে পারে, আর আপনার গ্রেড অনুযায়ী কোন কলেজগুলো চয়েস লিস্টে রাখা উচিত, এসব নিয়ে চিন্তা করার আর দরকার নেই। তার কারণ বিকাশ এবং অ্যান্ড্রয়েড লেকচার ভিডিও মিলে নিয়ে আসলাম একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে স্পেশাল একটা অ্যানালাইসিস। গত কয়েক বছরের ভর্তি ট্রেন্ড, কলেজের চাহিদা, আসন সংখ্যা এবং প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনা করে আজকে আপনাদেরকে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব কোন ধরনের কলেজে আপনার চান্স বেশি আর কোথায় প্রতিযোগিতা বেশি হতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তার কারণ এই ভিডিওর পর আপনার চয়েস লিস্ট সাজানো অনেকটাই সহজ হয়ে যাবে। সেই সাথে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব গত বছরের যে লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে। আর হ্যাঁ, একাদশ শ্রেণীর ভর্তির সকল ফি যেমন আবেদন ফি, নিশ্চয়ন ফি এসব পেমেন্ট নিয়ে কোনো টেনশন নেই। তার কারণ বিকাশ অ্যাপের এডুকেশন ফি অপশন থেকে খুব সহজেই এই পেমেন্টগুলো করা যাবে। শুধু পেমেন্ট নয়, এই পুরো অ্যাডমিশন জার্নির প্রতিটি ধাপে গাইড করতে পাশে আছি আমি আর বিকাশ। কিন্তু তার আগে চলুন দেখে নেওয়া যাক এবার কোন কলেজে কত পয়েন্ট লাগতে পারে এবং কিভাবে চয়েস লিস্ট সাজালে আপনার চান্স বাড়বে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেই, কোনো কলেজের 2026 সালের ফাইনাল কাট আউট পয়েন্ট এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ একাদশ শ্রেণীর ভর্তি মূলত এসএসসি বা সমমানের ফলাফল এবং শিক্ষার্থীদের মেরিটের উপর নির্ভর করে। আপনি যে জিপিএ নিয়ে আবেদন করছেন, আপনার মতো আরও কতজন শিক্ষার্থী আবেদন করছে, কলেজটিতে কত আসন সংখ্যা রয়েছে এবং কোন কলেজে কত বেশি আবেদন পড়ছে, এসবের উপরেই শেষ পর্যন্ত প্রতিযোগিতা নির্ভর করবে। তাই গত বছরের পয়েন্ট দেখে এবারও ঠিক একই পয়েন্ট থাকবে এমনটা ধারণা নেওয়া ঠিক হবে না। জনপ্রিয় কলেজগুলোতে অবশ্যই প্রতিযোগিতা বেশি থাকবে, বিশেষ করে সায়েন্স বিভাগে ভালো কলেজের জন্য জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা হতে পারে। অন্যদিকে তুলনামূলক কম প্রতিযোগিতার কলেজে কম জিপিএ নিয়েও সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু জিপিএ দেখলেই সবসময় মেরিট পজিশন বোঝা যায় না। অনেক শিক্ষার্থীর জিপিএ একই হলে মোট নাম্বার এবং নির্দিষ্ট বিষয়ের নাম্বারও বিবেচনা আসতে পারে। তাই আপনার মার্কশিট, সাবজেক্ট ওয়াইজ মার্ক খুবই গুরুত্বপূর্ণ। এখন চলুন যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থী আছেন তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কলেজের তথ্য দেখে নেওয়া যাক। তবে শুরুতেই মনে রাখবেন, এখানে যে জিপিএর কথা বলতেছি এগুলো গত শিক্ষাবর্ষের অফিসিয়াল মিনিমাম জিপিএ। এবছর মিনিমাম জিপিএ কত থাকবে এইটা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের আগে বা সার্কুলার প্রকাশের আগে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তবে গত কয়েক বছর ধরে দেখছি আমি এই লিস্ট অনুযায়ী কিন্তু মিনিমাম জিপিএ ধরা হয়, তাই আপনারা এটা দেখে আইডিয়া নিতে পারবেন। চলুন শুরু করি ঢাকা কলেজ দিয়ে। গত শিক্ষাবর্ষে ঢাকা কলেজে সায়েন্স বিভাগে সর্বমোট আসন সংখ্যা ছিল 900টি এবং মিনিমাম জিপিএ ছিল জিপিএ 5। হিউম্যানিটিসে ছিল 150টি আসন এবং মিনিমাম জিপিএ ছিল জিপিএ 4.50 এবং বিজনেস স্টাডিজে ছিল 150টি আসন এবং মিনিমাম জিপিএ ছিল জিপিএ 4.75। অর্থাৎ ঢাকা কলেজের ক্ষেত্রে বিশেষ করে সায়েন্সে প্রতিযোগিতা অনেক বেশি, সেটা এই তথ্য থেকেই বোঝা যায়। তাই আপনার জিপিএ যদি 5 হয় অবশ্যই ঢাকা কলেজকে ড্রিম কলেজ হিসাবে রাখতে পারেন, তবে শুধু ঢাকা কলেজের উপর নির্ভর না করে চয়েস লিস্টে কয়েকটি ব্যাকআপ কলেজও রাখবেন। এবার আসি রাজুক উত্তরা মডেল কলেজে। রাজুক উত্তরা মডেল কলেজে ডে শিফটে বাংলা ভার্সনের সায়েন্সে কো এডুকেশনাল সিট ছিল 410টি এবং মিনিমাম জিপিএ ছিল 5.0, তার মানে জিপিএ 5 ছিল। হিউম্যানিটিসে ছিল আসন সংখ্যা মাত্র 70টি এবং মিনিমাম জিপিএ ছিল 4.50 এবং বিজনেস স্টাডিজে ছিল আসন সংখ্যা 160টি এবং মিনিমাম জিপিএ 4.50। সায়েন্সে আসনও কয়েকটি শিফট মিলিয়ে উল্লেখযোগ্য, যেমন ডে শিফটে 410টি এবং মর্নিং শিফটে 328টি আসন ছিল। তাই সায়েন্সের শিক্ষার্থীদের জন্য রাজুক নিঃসন্দেহে হাই কম্পিটিশন চয়েস হতে পারে। জিপিএ 5 থাকলে যে নিশ্চিতভাবে চান্স হয়ে যাবে এমনটা কিন্তু বলা যাবে না, কারণ জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও মেরিট পজিশন গুরুত্বপূর্ণ হবে। মেয়েদের জন্য সবচেয়ে আলোচিত কলেজগুলোর মধ্যে একটি হচ্ছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। গত বছরের তথ্য অনুযায়ী ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে মর্নিং শিফটে বাংলা ভার্সনে সায়েন্স বিভাগে আসন সংখ্যা ছিল 1570টি এবং মিনিমাম জিপিএ ছিল আবেদনের জন্য জিপিএ 5। হিউম্যানিটিসের জন্য ছিল আসন সংখ্যা 310টি এবং মিনিমাম জিপিএ ছিল জিপিএ 4.0। বিজনেস স্টাডিজের জন্য আসন সংখ্যা ছিল 320টি এবং মিনিমাম জিপিএ ছিল 4.50। শুধু বাংলা ভার্সনে সায়েন্সে আসন সংখ্যা ছিল 1570টি এবং মিনিমাম জিপিএ ছিল 5.0 এবং ইংলিশ ভার্সনেও আসন সংখ্যা ছিল 300টি এবং মিনিমাম জিপিএ ছিল 5.0। তাই সায়েন্সের ক্ষেত্রে জিপিএ 5 শিক্ষার্থীদের জন্য এখানেও প্রতিযোগিতা অনেক বেশি হতে পারে। এরপর আছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। গত বছরের তথ্য অনুযায়ী আদমজি ক্যান্টনমেন্ট কলেজের মর্নিং শিফটে বাংলা সায়েন্স বিভাগে কো এডুকেশনাল সায়েন্সের আসন সংখ্যা ছিল 1500টি এবং মিনিমাম
মিনিমাম জিপিএ ছিল 5.0। হিউম্যানিটিসে ছিল আসন সংখ্যা 110টি এবং মিনিমাম জিপিএ ছিল 4.75। বিজনেস স্টাডিজের ক্ষেত্রেও একই ছিল, এখানে কো এডুকেশনে 300টি আসন সংখ্যা ছিল এবং মিনিমাম জিপিএ ছিল 4.75। আদমজি ক্যান্টনমেন্ট কলেজে মর্নিং শিফটে ইংলিশ ভার্সনে সায়েন্স বিভাগে 400টি আসন ছিল, মিনিমাম জিপিএ ছিল 5.00। এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজে মর্নিং শিফটের ইংলিশ ভার্সন বিজনেস স্টাডিজ বিভাগে আসন সংখ্যা ছিল 100টি এবং মিনিমাম জিপিএ ছিল 4.75। অর্থাৎ সায়েন্সে জিপিএ 5 না হলে এখানে আবেদন করার সুযোগই থাকবে না, এমন যোগ্যতার কাঠামো ছিল গতবার। তবে 2026 সালের নিয়ম ও মিনিমাম জিপিএ অবশ্যই আপনার আবেদন করার সময় অফিসিয়াল তালিকাটি দেখে নেবেন। অর্থাৎ মিনিমাম জিপিএ 5 না হলে সায়েন্স বিভাগে এখানে আবেদন করার সুযোগই থাকবে না। তবে এবছর ফাইনালটা প্রকাশ হলে এখানে আপনারা চাইলে চেক করে দেখে নিতে পারেন। তবে আমার মনে হয় এটা চেঞ্জ হবে না, তার কারণ এগুলো চেঞ্জ হয় না, গত বছরও চেঞ্জ ছিল না, তার আগের বছরও চেঞ্জ ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ কলেজ হলো BAF শাহিন কলেজ ঢাকা। এটাতে গত বছরের তথ্য অনুযায়ী মর্নিং শিফটে বাংলা ভার্সনে ছিল সায়েন্স বিভাগে 1000টি আসন, মিনিমাম জিপিএ ছিল 5.0। হিউম্যানিটিসে ছিল 300টি আসন এবং মিনিমাম জিপিএ ছিল 3.50। একইভাবে বাংলা ভার্সনে বিজনেস স্টাডিজে ছিল 420টি আসন এবং মিনিমাম জিপিএ ছিল 4.50। এখানে ইংলিশ ভার্সন মর্নিং শিফটে সায়েন্স বিভাগে ছিল 150টি আসন, মিনিমাম জিপিএ ছিল 5.0 এবং ইংলিশ ভার্সন বিজনেস স্টাডিজে ছিল 130টি আসন এবং মিনিমাম জিপিএ ছিল 4.50। তাহলে দেখতেই পাচ্ছেন ঢাকা বোর্ডের শীর্ষ কলেজগুলোর ক্ষেত্রে সায়েন্স বিভাগে অনেক জায়গাতে মিনিমাম জিপিএ 5.0 বা তার কাছাকাছি। তাই আপনার জিপিএ যদি 5 হয়, প্রথম দিকে ড্রিম কলেজ রাখতে পারেন, যেমন ঢাকা কলেজ, রাজুক, ভিকারুননেসা, আদমজি, BAF শাহিন। কিন্তু চয়েস লিস্টের সবগুলো জায়গায় শুধুমাত্র হাই কম্পিটিশনের কলেজ রাখবেন না, কিছু ড্রিম কলেজ, এরপরে জিপিএ 5 অনুযায়ী কয়েকটা রিয়েলিস্টিক চয়েস এবং শেষে কয়েকটি সেফ চয়েস রাখুন। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে চয়েস লিস্ট কিভাবে সাজাবেন। এখানেই অনেক শিক্ষার্থী ভুল করেন। আপনার তালিকার শুরুতে অবশ্যই আপনার সবচেয়ে পছন্দের কলেজগুলো রাখবেন, কিন্তু পুরো তালিকায় শুধুমাত্র হাই কম্পিটিশনের কলেজ রাখবেন না, বরং একটা ব্যালেন্স চয়েস লিস্ট তৈরি করুন। ধরুন প্রথম দিকে রাখলেন ড্রিম কলেজগুলো, এরপর রাখলেন কয়েকটি মিডিয়াম কম্পিটিশনের কলেজ, আর শেষের দিকে রাখলেন এমন কিছু কলেজ যেখানে আপনার জিপিও অনুযায়ী চান্স পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। এতে করে আপনার রিস্ক অনেকটাই কমে যাবে। আর শুধু কলেজের নাম দেখেই চয়েস দেবেন না, কলেজের আসন সংখ্যা, বিভাগ, আপনার জিপিএ এবং গত কয়েক বছরের প্রতিযোগিতার ধরন সব কিছুই বিবেচনা করুন। আর আপনি যে কলেজে পড়তে চান সেই কলেজ আপনার বাসা থেকে কতটা দূরে সেটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা কথা মনে করিয়ে দেই, চয়েস লিস্ট যেটাই বানান না কেন, ফাইনাল করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। এরপর রেজাল্ট প্রকাশ হলে আপনার পছন্দের কলেজ পেয়ে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনার ভর্তি নিশ্চয়ন করাটাও জরুরি। আর তখন আপনার রেজিস্ট্রেশন ফি বা ভর্তি নিশ্চয়ন ফি সবকিছুই কিন্তু বিকাশ অ্যাপের এডুকেশন ফি থেকে দিয়ে দিতে পারবেন খুব সহজেই। মানে পুরো কাজটা কয়েক সেকেন্ডেই হয়ে যাবে, কোনো বাড়তি ঝামেলা ছাড়াই। আর ক্লাস 11 অ্যাডমিশনের পুরো প্রসেসটা নিয়ে বিকাশ আর অ্যান্ড্রয়েড লেকচার ভিডিওর পক্ষ থেকে আরো আলাদা আলাদা ভিডিও আসছে, তাই অবশ্যই চোখ রাখবেন আমাদের ইউটিউব, ফেসবুক এবং টিকটক চ্যানেলে। তো এবার চলুন আপনাদেরকে বলি, গত বছরের যে লিস্টটা ছিল কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, সেইটা অনুযায়ী আপনি কিভাবে দেখে নেবেন কোন কলেজের ভর্তি হতে কত পয়েন্ট লাগতে পারে। যেই লিস্টটা আমি আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু ফাইনাল লিস্ট না, এটা কিন্তু গত বছরের, এবার কিন্তু চেঞ্জ হতে পারে। তবে আমি গত কয়েক বছর ধরে দেখছি এই লিস্ট অনুযায়ী, এই পয়েন্ট অনুযায়ী কিন্তু সবাই আবেদন করতেছে, এটার কিন্তু কোনো পরিবর্তন আমি পাইনি। আপনারা যেটা করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা বোর্ড ওয়াইজ প্রত্যেকটার আলাদা আলাদা পিডিএফ ফাইল পাবেন। যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ডের আমি একটা লিস্ট আপনাদের সামনে ওপেন করেছি। এটা একটা পিডিএফ ফাইল যেখানে আপনি দেখতে পারবেন কলেজের নাম, কলেজের আসন সংখ্যা, কোনটাতে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনি যেই বোর্ডের কলেজ দেখতে চান সেই বোর্ডের পিডিএফ ফাইলটি ডাউনলোড করবেন। গত বছরের যে লিস্টটা ছিল যেখানে আপনি জানতে পারবেন কোন কলেজে ভর্তি হতে মিনিমাম কত জিপিএ লাগবে, সেই কলেজের আসন সংখ্যা কত, সেগুলো কিন্তু আপনি এখান থেকে ধারণা নিতে পারেন। তবে ফাইনাল লিস্ট আসার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সেটাও আপডেট করে দেব যদি কোনো চেঞ্জেস আসে। তো সবশেষে একটা বিষয় মনে রাখবেন, কোন কলেজে কত পয়েন্ট লাগবে এটা কোনো নির্দিষ্ট ফিক্স নাম্বার আগে থেকেই বলা সম্ভব নয়। ফাইনাল কাট অফ নির্ভর করবে ওই বছরের শিক্ষার্থীদের রেজাল্ট, আবেদনকারীর সংখ্যা, কলেজের সংখ্যা এবং মেরিট পজিশনের উপর। তাই শুধু অন্যের জিপিএ বা গত বছরের কাট অফ দেখেই হতাশ হবেন না। আপনার জিপিএ অনুযায়ী স্মার্ট চয়েস লিস্ট তৈরি করুন। কিছু ড্রিম কলেজ, কিছু রিয়েলিস্টিক কলেজ এবং কিছু সেভ অপশন রাখুন।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নির্দেশনা এবং আপনার পছন্দের কলেজের তথ্য যাচাই করে নেবেন। তো আজকের অ্যানালাইসিস থেকে আশা করি একটা ধারণা পেয়ে গেছেন আপনার চান্স কেমন হতে পারে এবং কিভাবে চয়েস লিস্ট সাজালে রিস্ক কমে যায়। এবার আপনার চয়েস লিস্ট সাজিয়ে ফেলুন এবং রেজিস্ট্রেশন ও নিশ্চয়ন ফি পেমেন্ট করে ফেলুন বিকাশ অ্যাপের এডুকেশন ফি থেকে মাত্র কয়েক সেকেন্ডে। আর শুধু তাই নয়, এবার বিকাশ দিয়ে একাদশ শ্রেণীর ফি পেমেন্ট করলে থাকছে আকর্ষণীয় অফারও। তাই বিকাশ আর অ্যান্ড্রয়েড লেকচার বিডির ইউটিউব, ফেসবুক এবং টিকটক চ্যানেলে চোখ রাখুন, কারণ এবারের ক্লাস 11 অ্যাডমিশনের প্রতিটি ধাপে গাইড করতে পাশে আছি আমি আর বিকাশ। আর ক্লাস 11 অ্যাডমিশন নিয়ে থাকুন টেনশন ফ্রি।